Hello everyone, welcome to lwshahin YouTube channel and we are going to start a course on YouTube web design and it is totally free. তো ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনাকে যা জানতে হবে সেটা হচ্ছে HTML5 এবং CSS3। আপনি যদি বেসিক্যালি এই দুইটি জানেন তাহলে আপনি একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, এবং আপনি যদি অ্যাডভান্স লেভেলের ওয়েব ডিজাইন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে, যে কোয়েরি এবং পাশাপাশি ফ্রেমওয়ার্ক আছে, স্টেপ, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি এগুলো জানেন তাহলে খুবই সহজে ভালো মানের ইফেক্টিভ ওয়েব ডিজাইন করতে পারবেন। সেজন্য এই কোর্সটিকে আমি দুটি ভাগ করেছি, একটি হচ্ছে বেসিক কোর্স, অন্যটি হচ্ছে অ্যাডভান্স কোর্স। তো চলুন দেখে নেওয়া যাক কোর্স দুটি থেকে আমরা কী কী জানতে পারবো। প্রথমেই জেনে নেওয়া যাক বেসিক কোর্স সম্পর্কে, এবং এই বেসিক কোর্সের মধ্যে আমরা যা জানতে পারবো সেটি হচ্ছে HTML5 এবং CSS3, এবং এই দুটিকে কম্বাইন করে কীভাবে একটি কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটি লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। HTML5 হচ্ছে কোনো কিছুকে ইনসার্ট করার জন্য, এবং CSS3 হচ্ছে সেগুলোকে সাজিয়ে বসানোর জন্য, অর্থাৎ প্লেসমেন্ট করার জন্য। এরপরে আমরা আসবো অ্যাডভান্স কোর্সের দিকে। অ্যাডভান্স কোর্সের মধ্যে আমরা যেগুলো জানতে পারবো সেটি হচ্ছে CSS3 এর অ্যাডভান্স ব্যবহার, জাভাস্ক্রিপ্ট, যে কোয়েরি, এবং এগুলো ব্যবহার করে একটি লাইভ প্রজেক্ট থাকবে যেখানে আমরা অনেকগুলো ইফেক্ট ব্যবহার করব আমাদের ওয়েবসাইটটি আরও ইফেক্টিভ এবং চমকপ্রদ করার জন্য। তারপরে আমরা জানতে পারবো বুটস্ট্র্যাপ 5 আমাদের কাজটিকে আরও সহজ ইজিলি করার জন্য। এরপরে আমরা একটি লাইভ প্রজেক্ট দেখব যেখানে একটি প্রফেশনাল টেমপ্লেট আমরা ডিজাইন করব। ওয়েবসাইট ডিজাইন করতে যা যা লাগবে সেটা হচ্ছে একটি কম্পিউটার, যেন আপনি কাজটি ইজিলি করতে পারেন এবং শিখতে পারেন, এবং কম্পিউটারের মধ্যে লাগবে একটি ওয়েব ব্রাউজার, এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি ফায়ারফক্স এবং গুগল ক্রোম, যার সাহায্যে আমরা ওয়েবসাইট ব্রাউজ করি। এবং এই ওয়েব ডিজাইন করার জন্য আমাদের লাগবে একটি কোড এডিটর হিসেবে আমরা ব্যবহার করতে পারি নোটপ্যাড++, সাবলাইম টেক্সট, আর বিভিন্ন ধরনের কোড এডিটর রয়েছে। আমি যেমন বলতে পারি ব্র্যাকেট, পিএস কোড, অ্যাটম ইত্যাদি। এবং সর্বশেষ আপনাকে আপডেট থাকতে হবে। আপডেট থাকার জন্য আমি রিকমেন্ড করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ফেসবুক পেজে লাইক করে সাথে থাকার জন্য। আপনি আমার ইনস্টাগ্রামে ফলো করেও রাখতে পারেন। এরপরেও আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি গুগলে সার্চ করে দেখবেন যে আপনার প্রবলেমটি কোথায় এবং এর সলভ কীভাবে করা যায়, সেটা আপনি নিজেই সমাধান খুঁজে বের করবেন। অথবা আপনি আমার ফেসবুক পেজে একটি মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি সময় পেলে আপনার SMS এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আগামী দিনগুলোতে যেন আপনাদের ভালো কিছু দিতে পারি এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।